হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে ভয়ঙ্কর, আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। শাকিব খানের প্রিন্স সিনেমার টিজার মুক্তি পাওয়ার সাথে সাথেই চারিদিকে যেন হইচই পড়ে গিয়েছে। ঢাকায় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ 200 কোটি বাজেটের দাবি, আর চোখ ধাঁধানো সব টিজার ও প্রিভিলাস্ট দেখে দর্শক ভেবেছিল এবার হয়তো বিশ্বমানের কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু টিজারে দেখা ছোট ছোট ক্লিপ আর দৃশ্যগুলো দেখার পর সেই বিশাল প্রত্যাশা যেন কিছুটা হোঁচট খেয়েছে। বড় বাজেটের হাক ডাক আর হাইপ তৈরি করা হলেও টিজারে যা উঠে এসেছে তা অনেকের কাছেই অসম্পূর্ণ আর কিছুটা হতাশাজনক মনে হয়েছে। টিজারের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এর গল্প এবং স্ক্রিপ্ট বেশ দুর্বল হতে পারে। ঢাকার আন্ডারওয়ার্ল্ড, গ্যাংস্টারদের লড়াই আর প্রতিশোধের সেই পুরনো কাহিনী হয়তো এখানে নতুন মোড়কে ফিরে আসছে। প্রচার করা হয়েছিল এটি কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত, কিন্তু টিজারে শুধু নাম আর কয়েকটা অ্যাকশন দৃশ্য ছাড়া কাহিনীতে কোনো নতুনত্ব বা গভীরতার আভাস মেলেনি। চরিত্রগুলোর মধ্যে কোনো জোরালো ব্যাক স্টোরির ইঙ্গিতও পাওয়া যায়নি। সবচেয়ে বেশি কানে লেগেছে এর সংলাপগুলো, যা 90 দশকের পুরনো ধাঁচের। নামটা মনে রেখো প্রিন্স, এই ধরনের সংলাপ বর্তমান সময়ের আধুনিক দর্শকদের কাছে ক্লিশে বা সেকেলে মনে হওয়াটাই স্বাভাবিক। অ্যাকশন সিকোয়েন্স এবং ভিএফএক্স নিয়ে টিজারে যে ঝকঝকে লুক দেখানোর চেষ্টা করা হয়েছে তা খুঁটিয়ে দেখলে বেশ কিছু ত্রুটি চোখে পড়ে। টিজারে বাইক চেজ বা বিস্ফোরণের দৃশ্যগুলোতে সিজিআই বা কম্পিউটারে তৈরি গ্রাফিক্সের কাজগুলো অনেক জায়গায় বেশ কাঁচা মনে হয়েছে। বাংলাদেশের সিনেমার জন্য এত বিশাল বাজেট বরাদ্দ করার পরেও টেকনিক্যাল কাজে এই পর্যায়ের খামতি দর্শকদের হতাশ করেছে। শাকিব খানের অ্যাকশন স্টাইলও বেশ গতানুগতিক, সেই একই ভঙ্গি আর স্লো মোশন ব্যবহার করা হয়েছে যা আমরা আগেও বহুবার দেখেছি। অভিনয়ের ক্ষেত্রে শাকিব খান নিজের লুক পরিবর্তন করার একটা ভালো চেষ্টা করেছেন, যা টিজারে স্পষ্ট, কিন্তু লুকের বাইরে অভিনয়ের নতুন কোনো মাত্রা এখানে এখনো দেখা যায়নি। এছাড়া সিনেমায় তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ীর মতো অভিনয় শিল্পীদের রাখা হলেও টিজারে তাদের উপস্থিতি ছিল কেবল দেখানোর জন্য। খলনায়ক হিসেবে কলকাতার দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখা গেলেও তার উপস্থাপনা ছিল বেশ অতিরঞ্জিত। টিজারের ডার্ক থিম বা অন্ধকার জগৎ বোঝাতে গিয়ে কালার গ্রেডিং এতটাই কালো করা হয়েছে যে অনেক দৃশ্যই পরিষ্কার নয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক জোর করে উত্তেজনা তৈরির চেষ্টা করলেও তা দৃশ্যের সাথে মানানসই মনে হয়নি। সব মিলিয়ে টিজারটি দেখে মনে হচ্ছে সিনেমাটি হয়তো কেবল শাকিব ভক্তদের উন্মাদনার কথা মাথায় রেখেই বানানো হচ্ছে।